আসসালামু আলাইকুম। ভুল্লা ক্রিকেট বিডি থেকে আপনাদেরকে আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জিদ্দান রহমান। আজ আপনাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছি সেটা হলো আমাদের সাব্বির রহমান ধর্মকে নিয়ে। আমাদের ইয়াসিদ আজিম ভাই বলেছেন ইনি একজন আমাদের বিখ্যাত আমাদের কিংবদন্তি ক্রিকেট সেরা সাংবাদিক একজন। একমাত্র তিনি শুধু ন্যায্য কথা বলে থাকেন। আর কাউকে ওইভাবে আমরা দেখতে পারি না আসলেও ক্রিকেট নিয়ে। যার হোক তিনি সেদিন একটি ভিডিও নিয়ে তিনি সাব্বির রহমানকে নিয়ে বলেছেন যে ক্রিকেট বোর্ডে সিন্ডিকেট চলছে এবং সাব্বিরকে নিয়েও সিন্ডিকেট চলছে। কারণ আমাদের বাংলাদেশ বর্তমানে টি-20 যে হার সেটা অবশ্যই আমাদেরকে সাব্বিরকে অনেকটাই প্রয়োজন। যেমন দেখেন আমাদের বাংলাদেশ টিম বর্তমান টি-20 অনেকটাই হার। সেদিকে আসলেও আমরা চাইবো যে বিসিবি যারা কর্মকর্তা আছে, ম্যানেজমেন্ট আছে এবং কোচ আছে, সালাউদ্দিন স্যারকে বলবো যেন তিনি আসলে আমাদেরকে যে খেলা দেখাচ্ছেন আসলেও ক্রিকেট এবং দেশের মধ্যে কী হচ্ছে সেটা আমরা আসলে জানি না। ক্রিকেটের মধ্যে কী হচ্ছে সেটাও জানি না। তিনি আমাদের বর্তমানে টি-20 কোচ বা সমস্ত কোচ দায়িত্ব পালন করছেন। তার কাছে একটি অনুরোধ আমাদের টি-20 ফরম্যাট এবং ওয়ানডে ফরম্যাটগুলা ভালোভাবে বিশ্লেষণ করে এবং ভালো খেলোয়াড়দেরকে দিয়ে তিনি যেন খেলিয়ে আমাদেরকে একটি ভালো ক্রিকেট বোর্ড উপহার দেন। এবং যারা উপরে আছেন ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্ট তাদের কাছেও একটি অনুরোধ আমাদের 18 কোটি দর্শক মানুষদেরকে, কারণ আমরা সবাই সমর্থন করি আমাদের ক্রিকেট, আমাদের আবেগ, আমাদের গর্ব। আমরা পৃথিবীতে আমরা ক্রিকেটকে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে চিনতে পেরেছি। যার হোক সেদিকে আর যাব না। তিনি রিশাদ আজিম ভাই বলেছেন যে ক্রিকেটে এখন বর্তমান টি-20 ফরম্যাট আমাদের অবশ্যই 3 জনকে প্রয়োজন। যেমন ফিনিশিং গুলে আমাদেরকে সাব্বির রহমানকে অবশ্যই প্রয়োজন। মিডল অর্ডারে আকবর আলী এবং সৌম্যকেও যদি ওপরে খেলানো হয় তবে ভালো হবে। কারণ আমাদেরকে দেখেন আমাদের ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার এবং ফিনিশার সব দিকে আমাদের এখন আমাদের খেলোয়াড়রা নরমাল। কোথায় কেউ জায়গা অনেক পর্যাপ্ত শুরু করার পরেও তারা ঠিকমতো কাজে লাগাতে পারছে না। নিজের দায়িত্বটাও ঠিকমতো পাচ্ছে না। যেমন আমাদের মাঝখানে আছে ফিনিশার হিসেবে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি, হৃদয়, তাওহিদ হৃদয়। এরা যে খেলছে এবং এদের কারণে আমাদের আসলে ক্রিকেট টিমটা অনেক নরবর হয়ে গেছে গা। আমরা চাইবো এই 3 জনের মধ্যে তাদেরকে একটু বেঞ্চে রাখিয়ে এখন আমাদের 3 জন ক্রিকেটার আছে যাদেরকে আমাদের 18 কোটি দর্শক অবশ্যই চাচ্ছে এবং আমাদের আবেগ থেকে বলতেছে তারা অবশ্যই কিছু ভালো দিবে। কারণ দেখেন আকবর আলী আছে যুব বিশ্বকাপ এবং অনেক অধিনায়কত্ব করে থাকে। অথচ তাকে কখনো কোনোদিন সুযোগ দেওয়া হয় না। তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা অনেক নতুন খেলোয়াড়দের নিয়ে খেলছি কিন্তু তারা ভালো করছে না। অবশ্যই জাকের আলীর জায়গায় আকবর আলী এবং শান পাটোয়ারির জায়গায় সাব্বির রহমান যদি 2 জনকে যদি একটু সুযোগ দেওয়া হয় অবশ্যই আমাদের কিছু ভালো দিবে। এবং আমরা জানি আমাদের সর্বকালের সর্বসেরা হিটার ব্যাটসম্যান ছিল সাব্বির রহমান। আমরা আশাবাদী অবশ্যই তিনি যদি আমাদের দলে আবার আসেন অবশ্যই আমাদের টি-20 বিশেষ করে টি-20 যে অবস্থা এখন বর্তমানে তারা যদি আসে অবশ্যই আমাদের দেশটা, আমাদের ক্রিকেট টিমটা অনেক দিক এগিয়ে যাবে এবং আমাদের কিছু ভালো ফলাফল এনে দিতে পারবে। দেখেন আয়ারল্যান্ড আছে আমাদের বাংলাদেশে। যেমন ফার্স্ট টি-20 27 তারিখে 6টা PM শুরু হবে। আমরা চাইবো যে এই আয়ারল্যান্ড থেকে শুরু করে আমাদের যে ক্রিকেটার সাব্বির রহমান এবং আকবর আলী এবং সৌম্য সরকারকেও টি-20তে জায়গা দেওয়া উচিত অবশ্যই। আমাদের 27 তারিখ ফার্স্ট টি-20 আমরা চাইবো আমাদের আশা 18 কোটি মানুষের আবেগ এবং চাওয়া পাওয়া আমাদের সাব্বির রহমান ধম্মকে অবশ্যই আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে এবং তাকে আয়ারল্যান্ড সফর থেকে টি-20 সফর থেকে তাকে 2026 সাল বিশ্বকাপ অব্দি পর্যন্ত তাকে চান্স দেওয়ার জন্য এবং তাকে সমর্থন করার জন্য বিসিবি ম্যানেজমেন্টের কাছে আমাদের চাওয়া পাওয়া আছে। তাকে এই আয়ারল্যান্ড ম্যাচ থেকেই 27 তারিখে যে ফার্স্ট টি-20
ওখান থেকে তাকে তৈরি করতে হবে, কারণ তিনি পর্যাপ্ত সুযোগ না পাওয়াতে এবং আমাদের যে একজন বাংলাদেশে হাটিরা ছিল, আমরা যাকে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে ম্যাক্সওয়েল বেবির আমরা তাকে সমর্থন করতাম দর্শকরা, এখনো তার যে শটগুলা লেগে থাকে, তার ছক্কা, তার মারে হিটারগুলা আমাদের চোখে লাগিয়ে থাকে। এবং আমরা চাইবো সাব্বির রহমানকে অবশ্যই আয়ারল্যান্ডের সফর থেকে শুরু করে 2026 সাল বিশ্বকাপ পর্যন্ত তাকে রাখা, কারণ তিনি বলেছেন তার বয়স এখনো ফুরিয়ে যায়নি। তিনি অনেক কিছু দেওয়ার মতো তার সমর্থন আছে। তিনি নিজে মুখে বলেছেন, অবশ্যই আমরা তাকে একটু সুযোগ দেওয়া উচিত। কারণ দেখেন জাকির আলী, শামীম হোসেন পাটোয়ারি, আরও কিছু খেলোয়াড় আছে, তারা পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছে, অনেক ম্যাচ ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার পরেও তাকে আমরা অবশ্যই তাকে রাখতেছি। কিন্তু দেখেন, অথচ সাব্বির রহমান এবং আকবর আলী এরা অনেক কিছু দিয়েছে আমাদেরকে, অনেক দিয়েছে। যুব বিশ্বকাপে জয় এনেছে, অনেক ইমার্জেন্সি বিশ্বকাপেও এশিয়া কাপেও তিনি ভালো ফলাফল করে আমাদেরকে দেখিয়েছেন। অবশ্যই তাকে আকবর আলী এবং সাব্বির রহমানকে আমরা আবার নতুন করে জাতীয় দলে দেখতে চাই। এটা আমাদের 18 কোটি দর্শক এবং ভক্তদেরকে চাওয়া পাওয়া। তাই আজ এটুকুই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের গোলাকৃতি থেকে। আসসালামু আলাইকুম।